পাপে পুতে মিলে দুই ভাই কোন রকমে দিন কাটায়। দিলু আপনিও বলেন আমারে ভাই, আপনার ছেলেবেলাও বলে আমারে ভাই। আরে কি যে কোনো একটা বলেন, আপনি আমারে ভাই বলেন, ওরা আমারে চাচা বলুক। চাচা আয় আপনারে কইয়ের না কেন মনোযোগ দি শুনেন। আর বাগিনার মন খারাপ কি কইছি বুঝছেন না? আটা নোয়াখালী তুন আইছি আর বাগিনার বাপের সম্পত্তি যেটা এটা উদ্ধার করবে না বলি, কিন্তু এতার গো যে খাচ্ছলত, এতার গো যে চাল চলন, এতার গো যে আচার ব্যবহার, আর মনে হয় না আমরা সম্পত্তি এটা বার করতে পারবো। আপনার হাঁসায় ধরে অনুরোধ করি এর আপনি অন্তত পক্ষে আপনি নিজ দায়িত্বে আন্ডারে জায়গাটা কেন বুঝাই দিয়েন। কি আরে মানিক তুই কথা করে না, তুই কিছু কস না, তোর তো অধিকার আছে। আরে কিসের অধিকার আছে? কোনো অধিকার নাই। ও বেআইনি ভাবে মাসুদ ভাই, ও বেআইনি ভাবে তো জায়গা সম্পত্তি কিছুই পায় না। কি ব্যাপার? আপনার টাকা পয়সা দিয়ে বের করে দেন কি? দিলু ভাই, কথাটা আমি ক্লিয়ার করে বলি। আপনার বাবা মানিকের বাবারে ত্যায্য করছে, সেই কারণে সমস্ত সম্পত্তির মালিক আপনি একা, এবং একা একা ভোগ দখল করতেছেন, ঠিক আছে? এদিকে আমি মানিকের সাথে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পারলাম, মানিকের বাবা যেহেতু মারা গেছে, সেহেতু মানিক সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক। কি কেমনে? তাই আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সিদ্ধান্তটা আমি বলতেছি। মানিক, তুমি এখনই তোমার মামাকে সাথে করে নোয়াখালী চলে যাবা, আর জীবদ্দশায় কোনোদিন এই বাড়ি এই সম্পত্তির দিকে তাকাবা না। এই দাঁড়াও, দাঁড়াও। দিলু ভাই, আপনি আপনার ছেলে মেয়ে বেটার বউ সব সহ এই বাড়ি থেকে এই মুহূর্তে বিদায় হবেন। মাসুদ ভাই কি বলেন সব? আমি আমার বউ ছেলে মেয়ে নিয়ে এই বাড়ি বাইরে চলে যাবো কেন? কারণ আমি হিসাব করে দেখলাম আপনাদের পরিবারের দুই পক্ষের মধ্যেই ঝামেলা। আপনি চান পুরা সম্পত্তির অধিকার, আর আপনার ভাতিজা চায় সম্পত্তির ভাগ। এখানে একটা সুযোগ আছে, আর সেই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। সুযোগটা হলো এই বাড়ির বিষয় সয় সম্পত্তি যা কিছু আছে সব দখল করব আমি। আপনারা কেউ মালিক না, বায়ন। কি বাগিনা কি